সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিষয়ে যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাসকে তা আগেই জানিয়েছিল, এমনটাই জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের মানুষকে ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দেয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ঘোষিত মার্কিন ভিসা নীতির অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এবং বিষয়টি ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশনকে যুক্তরাষ্ট্র আগেই অবহিত করেছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সবাইকে আমার আন্তরিক সালাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আগে যে ভিসা নীতি ঘোষণা করেছিল তা ছিল 3Cর আওতায়, আর জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফরেন অফিস অপারেশন অ্যাক্টের আওতায়। দুটি আলাদা বিষয়। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস Appropriation Act, PC Visa Policy, which was under the Immigration and Nationality Act of the US. মন্ত্রী বলেন, বিষয়টি সেনাবাহিনীর আওতাধীন হওয়ায় এ নিয়ে বেশি কিছু বলার নেই। এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। এদিকে সচিবালয়ের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও জেনারেল আজিজের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। শাকিলা করিম, RTV, ঢাকা।